বয়স যতদিন আছে, বয়স ঊর্ধ্ব হয়ে গেলে তো রক্ত দেওয়া যায় না, আবার 18 বছরের নিচেও তো রক্ত দেওয়া যায় না। যখনই বয়স হবে, যখনই আপনার রক্ত দেওয়ার ক্ষমতা থাকবে, শরীরের ওয়েট ঠিক থাকবে, প্রেশার ঠিক থাকবে, যদি মনে করেন যে আমার রক্ত দিয়ে অন্যের কল্যাণে আমি তাকে সুস্থ করতে পারবো, তাকে আমি বাঁচিয়ে নিতে পারবো, এই চেষ্টা আমি করতে পারবো, রাখা এবং মারার মালিক তো আল্লাহ তাআলা। আপনি আমি যদি এই চেষ্টাটুকু করি অন্যের কল্যাণে, তাকে ব্লাড দিয়ে সহযোগিতা করি, হতে পারে সাদকায়ে জারিয়া, এই উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনাকে আমাকে মাফ করে দেবে। আল্লাহর একজন সৃষ্টিকে, একটা সৃষ্টিকে আপনি বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, যেই মুহূর্তে একজন মানুষ আপনার সামনে আসবে কোনো সেবার জন্য, আপনি তাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। একজন বয়স্ক মানুষ আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ভারী একটা ব্যাগ নিয়ে, আপনি চেয়ে চেয়ে দেখতেছেন, আপনিও পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন খুব শক্তি দেখিয়ে, একদিন ওনার মতো বয়স আপনারও হবে। কি হবে কি না? ওনার মতো ভারী বয়স আপনার আমারও হবে। তিনি কষ্ট করতেছেন ওভাবে, আপনার আমারও কষ্ট করতে হতে পারে। আপনি যদি পারেন বলবেন যে কাকা আপনার ব্যাগটা একটু যদি দিতেন, আমি একটু সহযোগিতা করতাম। কি বলেন? সদকার সব পাওয়া যাবে না? সব পাওয়া যাবে। এভাবে সৃষ্টি জগতের সেবা আমরা প্রত্যেক করব। সব থেকে উত্তম সেবা হলো আপনার আমার জন্য, আপনার আমার মুখ দ্বারা কোনো মানুষকে কষ্ট না দেওয়া, আর হাত এবং মুখ দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, এটা হলো সব থেকে উত্তম সেবা। সব থেকে উত্তম ব্যক্তিও সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তি সব থেকে উত্তম যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, যার কথাগুলো সুন্দর, যিনি খারাপ কথা বলেন না, অশ্লীল কথা বলেন না, যিনি গালাগালি করেন না, যিনি মুখ দ্বারা গীবত করেন না, যে অন্যের সমালোচনা করেন না, সবসময় মানুষের পজিটিভটা বলেন, যে না ওনার ভিতরে খারাপ গুণ যেগুলো আছে ওগুলো আল্লাহ মাফ করে দিন, ওনার ভিতরে এই ভালো গুণগুলো আছে। কি বলেন? এরকম আলোচনা করা যায় না? ওনার মধ্যে এই গুণটা ভালো আছে, বা ওনার সাথে আমার সাথে এই গুণটার সাথে ভালো একটা সম্পর্ক জুড়ানো, আমি ওনাকে এই গুণটার কারণে ওনাকে ভালোবাসি। এই যে বিষয়গুলো, মানুষের ভালো পজিটিভ দিকগুলো, নেক দিকগুলো মানুষের মাঝে প্রচার করা, আর খারাপ দিকগুলো আল্লাহর কাছে বলা যে আল্লাহ ওনাকে এই জিনিসটাকে আপনি মাফ করে দেন। মানুষের সাথে যখন কথা বলা তখন হাসি মুখে কথা বলা, যখন কথা বলা তখন রাগান্বিত হয়ে কথা বলা না, মন মরা হয়ে কথা বলা না, হাসি মুখে তার সাথে কথা বলা। দ্বিতীয়ত হলো বিনয়, নম্রতা এবং অহংকার দূর করা। বিনয়ের সাথে কথা বলা, নম্র ব্যবহার করা, বিতর্ক পরিহার করা। এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের টেন্ডেন্সি এক এক রকম, এক একজনের মতামত এক এক রকম। আপনি দেখেন তাকে এই জায়গায় যারা আমরা শার্ট গায়ে দিছি বা পাঞ্জাবি গায়ে দিছি, দেখেন সবার কালার কি এক? কি বলেন? সবার জামার কালার এক? আমার টুপির সাথে কারো টুপির সাথে মিলছে? আমার জামার সাথে কারো জামা মিলছে? কারোর সাথে কারো মিল নেই। এই জন্য চিন্তা ভাবনাও এক একজনের এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনাও এক এক রকম। এজন্য বিতর্ক না করা, সুন্দরভাবে সমন্বয় করে সমাধান করা, যে আমারটাই শ্রেষ্ঠ, আমি তো দেখি যে আমার কথাটাই সেরা, উনি দেখে যে ওনার কথাটাই সেরা, আরেকজন দেখে আরেকজনের ওনার কথাটাই সেরা। আসলে প্রত্যেকের থেকে সেরা। কি বললেন? কি বুঝাইলাম? বুঝতে পারছেন? আসলে আপনারা বোঝেন কিনা আমি জানি না, কারণ বক্সের সাউন্ডটা আমিও মাঝে মাঝে কি বলে যায় আমিও বুঝি না। যে আসলে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের মতামতকে আমাদের শ্রেষ্ঠত্বের স্থান দেই, যে আমি শ্রেষ্ঠ, আমার কথাটাই, আমার চিন্তাটাই মনে হয় সেরা। আসলে আমাদের চিন্তা ভাবনা সবারটাই যদি সেরা হয়, তাহলে প্রকৃত চিন্তাটা বের করা যাবে না। এজন্য সমন্বয় করা, বিতর্ক না করা। চরণে যখন কষ্ট পাওয়া হয়, ওই কষ্ট পেলে ধৈর্য ধারণ করা। চুট করে একজন আমাকে খারাপ ব্যবহার করছে, আমিও চুট করে খারাপ ব্যবহার করে দিলাম, এটা নয়। বরং তিনি খারাপ ব্যবহার করছে, এজন্য একটু ধৈর্য ধারণ করা, ধৈর্য ধরা, ধৈর্যের পরিচয় দেওয়া, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং যথাসম্ভব কম কথা বলা। এটা একটা সুন্নাত, সব থেকে বড় সুন্নাত, যে মানুষের কথা
ধৈর্য ধারণ করে শোনা। আগে কি বলে উনি, তারপর শুনে নেই আগে। আমরা করি কি, শোনার মধ্যেই খালি কথা বলতে থাকি, কি যে বলছে এটা আগে বলতে তাকে দেই না, তাকে শেষ করতে দেই না। সে কি বলতে চায়, তার কথাটা আসলে কি, আমি করি কি, প্রথম লাইনটা ধরেই তাকে বক বক শুরু করে দিই। কে আছে না এরকম? আসলে প্রকৃত সম্পূর্ণ কথাটা মনোযোগ দিয়ে শোনা এবং কম কথার মাধ্যমে সমাধান দেওয়া বা কম কথার মাধ্যমে উত্তর দেওয়া, বেশি কথা না বলা, উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এই যে বিষয়টা, এটাও আমাদের কাছে এখন অনুপস্থিত। যে ব্যক্তি উপকার করেছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা,